আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে তৈরি করে দেখাবো একদম সহজ পদ্ধতিতে পাকা আমের ম্যাঙ্গো বারের রেসিপি। আশা করি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে এবং অনেক বেশি সহজও লাগবে এবং ছোটো বড়ো সবাই খুবই পছন্দ করে খাবে এটা, এতটাই মজার ছিল। তো এখানে আমি কিছু আম নিয়েছি, আমগুলো আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমগুলো একটু হালকা পাকা পাকা, আর পাকা পাকা আমটা দিয়েই ম্যাঙ্গো বারটা বেশি ভালো হয়। তো কাঁচা আম দিয়েও ম্যাঙ্গো বারটা করা যায়, সেক্ষেত্রে একটু কালার বা ক্যারামেল করতে হয়, তাই আমি একটু পাকা পাকা আমগুলোই নিয়েছি। তো আমগুলো ছিলে আবারও ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি আমগুলো না কেটে এভাবে আস্ত সেদ্ধ করে নিব। এর জন্য একটি বড় হাঁড়ি নিয়েছি, হাঁড়ির মধ্যে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। তো এই পানির মধ্যেই আমি আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। তো আপনারা চাইলে একটু কেটে ছোট ছোট টুকরো করে নিতে পারেন, তো আমি আর সেই ঝামেলা না করে সহজে এটাই করেছি। তো এখানে আমি লবণ, চিনি, কোনো রকমের মশলা দিইনি। চাইলে আপনারা এটা এখানেও ব্যবহার করতে পারেন, তবে স্টেপ বাই স্টেপ ব্যবহার করলে বেশি ভালো হয়। তো আমি আমগুলো মিডিয়াম আঁচে একদম ভালোভাবে সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি আমের বিচিগুলো ফেলে দিব। তো যারা এই পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখতেছেন, একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ আপু ভাইয়ের একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করব। তো দেখতে পাচ্ছেন আমের বিচিগুলো ফেলে দিয়েছি। এরপর আমের মধ্যে কিছুটা ছাবা ছাবা বা জালি জালি ভাব রয়েছে। যদি আমসত্ত্ব তৈরি করতাম তাহলে এভাবেই প্রসেসিংটা করে আমসত্ত্ব বানালে হয়ে যেত। তো আমি যেহেতু ম্যাঙ্গো বার তৈরি করব, তাই একটি মিহি স্ট্রেনারে আমি ছেঁকে নিয়েছি সবগুলো আমের পিউরি। দেখতে পাচ্ছেন একদম মিহিভাবে স্মুথ করে আমি ছেঁকে নিয়েছি। তো এরপরে আমি ওই যে বড় হাঁড়িটা আবারও ভালোভাবে ধুয়ে সেখানে সবগুলো পিউরি নিয়ে নিয়েছি। এরপর চুলার জাল ধরিয়ে দিয়ে আমি 3-4 মিনিটের মতো পিউরিগুলো জাল করে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো চিনি। এখানে আমি 4 কাপ চিনি ব্যবহার করেছি, যেহেতু আমগুলো একটু টক ছিল, এবং আমার পছন্দ মতো ঝালও দিয়েছি। 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ঝাল, লবণ, চিনি পুরোটাই ব্যবহার করতে পারেন। আমি আমার পছন্দ মতো এবং স্বাদ মতো চিনি, লবণ, ঝাল ব্যবহার করেছি, দেখতে পাচ্ছেন। তো আমটা একটু টক টক ছিল, সেক্ষেত্রে আমার চিনির পরিমাণটা বেশি লেগেছে। আপনাদের আম যদি মিষ্টি হয় তাহলে কিন্তু চিনির পরিমাণটা কম লাগতে পারে। তো এরপরে আমি পিউরিগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি এবং চিনিটা দেওয়ার পরে পানি ছেড়ে দিয়েছিল, সেটাও আমি জাল করে একদম শুকিয়ে নিয়েছি। এবং যখনই দেখতে পেয়েছেন যে আমের পিউরির মধ্যে একটু ভুতভুত ঘন ঘন বলক এসেছে, ওই পর্যায়ে আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। এবং এর মধ্যে আমি 2টি ট্রেতে একটু সরিষার তেল ভালোভাবে ম্যাসেজ করে নিয়েছি। এতে করে এই আমের ম্যাঙ্গো বারটা শুকানোর পরে খুব তাড়াতাড়ি সহজে উঠে আসবে। তো এরপর আমি 2টি ট্রেতে ভালোভাবে স্প্রেড করে একটু ট্যাপ করে দিচ্ছি, যাতে করে ভিতরে কোনো বাতাস এবং বাবলস ক্রিয়েট না থাকে। এরপর আমি কড়া রোদে 2 দিন শুকিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ কতটা সুন্দর এবং লোভনীয় হচ্ছে, এবং খেতে অনেক বেশি মজার ছিল। আমার বাচ্চারা তো কাটার আগেই খাওয়া শুরু করে দিয়েছে, দেখি হয়তো বুঝতে পেরেছেন, চারপাশে ছিঁড়ে ছিঁড়ে। তো এরপরে আমি এগুলো কেটে সার্ভ করে নিচ্ছি। যে যেভাবে খুশি সার্ভ করতে পারেন। তো আমি এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে করে নিচ্ছি, এটাও দেখতে ভালো লাগে। এরপর আমি লাম্বাটে করেও কেটে নিব। তো আমি 2টি ট্রের আমসত্ত্বগুলো এভাবে গোল করে উঠিয়ে নিয়েছি। আশা করি রেসিপি ভালো লেগেছে। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।